জীবনে প্রথম যে রচনা শিখছি সেটা হচ্ছে কি গরু, যেন আমরা গরু শিখতে পারি। এখানে আমার স্যারেরা আছে, আমি তাদেরকে অনুরোধ করবো ভবিষ্যতে যদি স্যার আপনাদের হাতে সুযোগ থাকে প্রথম মানুষের রচনাটা শেখান, যাতে আমরা মানুষ চিনতে পারি। ঠিক আছে? আমার এক বন্ধু ছিল, সে জীবনে প্রথম একটা রচনা শিখছে এবং সেটা আজীবন এই একটাই। এটার নাম ছিল কুমির। বলে স্যার কুমির একটা জলজ প্রাণী, কুমিরের দুইটা চোখ আছে, একটা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, আর লেজের মধ্যে স্যার অসংখ্য খাসকাটা 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 আর খাসকাটা। তার যখনই কোনো রচনা বলতে দেয়া হয় তখনই সে ওইটা কোনো রকম ওইটা দিয়ে শেষ করে। তো তাকে বলছে তুমি এক কাজ করো, যে আমাদের এই যে নদী নিয়ে রচনা বলো। বলে স্যার খুব সহজ, আমাদের গ্রামে একটি নদী আছে, নদীতে মাছ আছে, কিন্তু স্যার মাঝে মধ্যে নদীতে কুমির চলে আসে। কুমির একটা জলজ প্রাণী, কুমিরের দুইটা চোখ আছে, একটা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, আর লেজের মধ্যে স্যার খাসকাটা 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 খাসকাটা। টিচার চিন্তা করতেছে এই বদমাইশকে কুমির থেকে বাইর করা লাগবে। পরে বলছে তুমি এক কাজ করো, বিমান নিয়ে রচনা বলো, আকাশে আসমানের মধ্যে কেমনে বিমান নাও আমি দেখবো। বদমাইশ আবার রচনা বলা শুরু করছে। বলে স্যার বিমান আকাশে উড়ে, বিমান নিয়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, কিন্তু স্যার মাঝে মধ্যে বিমান অ্যাক্সিডেন্ট করে ফেলে, আর অ্যাক্সিডেন্ট করলে সোজা নদীতে গিয়ে পড়ে, নদীতে মাছ আছে, কিন্তু স্যার মাঝে মধ্যে কুমির চলে আসে। কুমির একটা জলজ প্রাণী, কুমিরের দুইটা চোখ আছে, একটা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, আর লেজে কি আছে? টিচার চিন্তা করতেছে এর বদমাইশে যে কোনো মূল্যে কুমির থেকে বাইর করা লাগবে। অনেক চিন্তা ভাবনা করার পর তাকে একটা রচনা বলতে দিছে। বলে তুমি এক কাজ করো, পলাশী যুদ্ধ নিয়ে রচনা বলো। বদমাইশ তো পড়ে গেছে বিপদে, পলাশী যুদ্ধের মধ্যে কেমনে কুমির আনা যায়, এ টেনশন করে। এই যারা অলস তারা কিন্তু খুব ব্রেইনি, তারা খুব একটা শর্টকাট পদ্ধতি আবিষ্কার করে। সবচেয়ে অলসরা পৃথিবীর অনেক বড় বড় সূত্রের সহজ সমাধান করছে, কারণ তারা এত কষ্ট করার ইচ্ছা নাই। এই বদমাইশ চিন্তা করতেছে পলাশী যুদ্ধের মধ্যে কেমনি কুমির আনা যায়। অনেক টেনশন করার পরে বলতে স্যার পাইছি। বলতে পাইছো বলো। ও স্যার পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালে। যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে নবাব সিরাজদৌল্লা। যুদ্ধের মধ্যে নবাব সিরাজদৌল্লা পরাজিত হয়েছিল। কেন হয়েছিল স্যার? কারণ নবাব সিরাজদৌল্লা মীর জাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে খাল কেটে কুমির এনেছেন। আর কুমির একটা জলজ প্রাণী, কুমিরের দুটো চোখ আছে, একটা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, আর লেজে কি আছে সবাই একসাথে বলতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।